আমরা চলে আসছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার এই চিনি মসজিদের সামনে। এই চিনি মসজিদ অসম্ভব সুন্দর একটি নিদর্শন, ইসলামিক নিদর্শন, যেটি 1863 সালে স্থাপিত এবং দুজন হাজী সাহেব এবং একজন হিন্দু ধর্মাবলম্বীর শঙ্খ তার নাম। এই শঙ্খ তার হাতের নির্ধারণ ছোঁয়াতে এই মসজিদটিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি মসজিদের একটি ছোট গেট এবং আমার পিছনে যেটি রয়েছে এটা হচ্ছে মসজিদের প্রধান ফটক। আসসালামু আলাইকুম, রাসেল ব্লগ থেকে আমরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজকে যেখানে আপনাদেরকে নিয়ে আসছি এটি হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর থানার এই সুন্দর একটি মসজিদ। যারা আমরা ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনের আছি তাদের জন্য চমৎকার একটি নিদর্শন। এই নিদর্শনটির নাম হচ্ছে চিনি মসজিদ। এই চিনি মসজিদে আমরা চলে আসছি আপনাদেরকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিনি মসজিদে আমরা এসে পড়েছি। চিনি মসজিদের দোতলায় আমরা আছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গম্বুজ, যে গম্বুজগুলো এক সারিতে 3টি ধাপে তৈরি করা। একটা হচ্ছে মসজিদের একদম পশ্চিম সাইডে 10টা করে গম্বুজ আছে। এটি হচ্ছে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিড চ্যানেলে 10টি গম্বুজ এবং বারান্দার পাশে 10টি গম্বুজ এবং পিছনে 10টি গম্বুজ। এই টোটাল 30টি গম্বুজ, আর বাকি গম্বুজগুলো হচ্ছে গেটে ব্যবহার করা। টোটাল 48টি গম্বুজ দ্বারা এই মসজিদটি তৈরি এবং মসজিদের অসম্ভব সুন্দর চারুকাজ দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়ালটিতে যে টাইলসকৃত অংশটা দেখতে পাচ্ছেন এটা আসলে টাইলস নয়, এটি হচ্ছে কাচের জিনিস। আমরা যেটাকে বলি চিনির প্লেট, চিনির বাসন কোসন বা এই চিনির বাসন কোসনের ভাঙ্গা অংশটা দিয়ে এই মসজিদের ওয়ালটি তৈরি। আপনারা আরো একটা ইনফরমেশন যদি নেন, এই মসজিদটি স্থাপিত হয় সে 1863 সালে। 1863 সালে এই এলাকার দুজন মাতাব্বর, দুই হাজী সাহেব, এই হাজী সাহেবরা উদ্যোগ নিয়েছিলেন এই মসজিদটি নির্মাণ করার উদ্দেশ্যে। এই মসজিদটি তৈরি করেছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বীর কারিগর, যে তার নিখুঁত হাতের ছোঁয়ায় এই মসজিদটি তৈরি করেছিলেন। আমরা মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করছি। যে মসজিদের ভিতরের অংশটি অসম্ভব সুন্দর কারুকাজ করা। আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুইটা গম্বুজ। এটা মসজিদের প্রধান ফটক এবং প্রধান পাঠ। এই মসজিদটিকে আমি দেখলাম 3টি ভাগে বিভক্ত মসজিদে, এবং প্রত্যেকটা পার্টে যাওয়ার জন্য দরজা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি দরজা রয়েছে এবং উত্তর পাশে একটি দরজা রয়েছে। দক্ষিণ পাশে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদটি অসম্ভব সুন্দর চারুকাজ করা। আমি আরো আকর্ষণীয় জিনিসটি রয়ে গেছে নিচতলায়। এই মসজিদের নিচতলা খুবই সুন্দর কারুকাজ করা। আমি ওই হিন্দু কারিগরের প্রশংসাই করতে হয়। তারা হাতের নিদারুণ ছোঁয়ায় এই মসজিদের প্রত্যেকটি পার্ট মনে যেন চোখে ঝলসে ধরছে, এত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনের অংশে যে বের হওয়ার যে গেটগুলো করেছে, এগুলোকে বলে আর্চ। এই আর্চ যে তৈরি করেছে, আর্চগুলো দেখতে খুবই সুন্দর। আমরা হাঁটতে হাঁটতেই এখান থেকে আমরা একটু নিচতলায় গিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে যদি ধরি তাহলে এই মসজিদের চমৎকার কিছু সুন্দর জিনিস ফুটে উঠছে, যেটা আর্টসগুলো এত সুন্দর, যেটা খুবই চমৎকার। এবং আমরা এর থেকে বেশি সুন্দর আমার কাছে মনে হলো যে নিচতলাটি। আমরা নিচতলায় যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান এবং যেখান থেকে মসজিদের যেটি চলে সেটা আমরা সেখানে দেখানোর চেষ্টা করতেছি। আমরা চলে যাবো হচ্ছে নিচতলা। আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন পুরো জিনিসটাই হচ্ছে মসজিদের ইমাম সাহেবের নামাজ পড়ার জায়গা, যেটাকে আমরা বলি গম্বুজ মিনার। এখানে নামাজ পড়ানো হয় এবং ইমাম সাহেব নামাজ পড়ে। আপনার চারপাশের
যে অংশগুলো দেখতে পাচ্ছেন খুবই নিদারুণ একটি নকশা করা মসজিদ, যা আসলেই চোখে পড়ার মতো। এবং এই দুই পাশে বক্স কোরআন শরীফ বা ইসলামিক বইপত্র রাখার এবং মসজিদের কোরআন রাখার যে জায়গা ব্যবস্থা রয়েছে, এবং আপনারা যদি দেখেন তার পাশে একটি দরজার মতো রয়েছে, পাখির দরজা খুবই সুন্দর একটি নকশি করা। এখানে এই মসজিদের ইতিহাস লেখা রয়েছে। যদি কেউ জানতে চান অবশ্যই মসজিদের ইতিহাসগুলো জানতে পারবেন, এই মসজিদটি কিভাবে কখন তৈরি হয়েছে এবং এই মসজিদের জন্য যারা যারা নির্মাণ ছিল তাদের সময়কার কথাগুলোই লেখা। আমরা যদি দূরে থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে এই পিলার। এই পিলারগুলো খুবই সুন্দর এবং চমৎকার কারুকাজ করা। আমাদের যে কাজগুলো সব কিন্তু গ্লাস, চিনি মানে আমরা যেটি তৈজসপত্র বলি, আমরা যেটা বলি সিরামিকের যে জিনিসপত্র বলি, ওগুলো ভাঙ্গা অংশ দিয়ে এই টাইলসগুলো বসানো হয়েছে। চমৎকার এক জিনিস। সেই 100-150 বছরের পুরনো এই মসজিদ, প্রায় 200 বছর এই পুরনো মসজিদ এখনো অবিচল। একদম কি বলা চলে, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়, সবকিছু হয় এখনো। একদম সপ্তাহ মানে আশ্চর্য বা পুরনো নিদর্শন বা ঐতিহ্যবাহী মসজিদ, ঐতিহ্যবাহী স্থাপত্যের মধ্যে একটি স্থাপত্য। আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশটা তো কিছু সুন্দর কারুকাজ করা, নিচ থেকে উপর পর্যন্ত কারুকাজ করা, এবং উপরে যে লোহাগুলো রয়েছে সেই লোহাগুলো হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে তৎকালীন আমলের পাকিস্তান পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ডের আগের যে সময়টা, ওই সময়কার যে স্টিলের পাতগুলো ছিল সেই পাত দ্বারা ওই পাতের উপরেই ছাদটা ঢালাই দেওয়া আমার কাছে মনে হচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল পাত যেগুলো ছিল, যে বড় ব্রিজ হচ্ছে সেই ব্রিজের সেই পাতগুলো আর কি। আমি এই পাতগুলোর কোম্পানি সম্পর্কে আপনাকে বলতে পারি। এখানে একটু ছোট করে লেখা আছে, এই পাটটাতে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, অতটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে লেখা আছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তার মানে এই স্টিলগুলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি থেকেই নেওয়া। আমরা তার পরবর্তী অংশতে যাচ্ছি। মসজিদের দক্ষিণ পাশে যদি আমরা দেখাই, আপনাকে দক্ষিণ পাশে যাওয়ার জন্য খুব সুন্দর একটি দরজা রয়েছে, এবং দক্ষিণ পাশে আরো সুন্দর। আমরা যদি এখান থেকে ক্যামেরাকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুসজ্জিত মসজিদ, এবং সেম কন্ডিশন। এই টাইলসগুলো যদিও আধুনিক, এগুলো খুব পরবর্তীতে মেরামত করা হয়েছে, কিন্তু মসজিদের অন্য অংশগুলো সবই পুরনো। এবং এই মসজিদের উত্তর পাশের অংশটা আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মাইন্ড ব্লোয়িং একটি আসলে বের হয়ে যাবে। হয়ে গেছে। এটা মসজিদের গেট, আপনারা গেটটি দেখার চেষ্টা করুন। মসজিদের সেকেন্ড গেট, এটা আরেকটি গেট। মসজিদের দোতলা ওঠার সিঁড়ি। মসজিদে চলে আসবেন, অসম্ভব সুন্দর। যারা ধর্মকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা ইসলামের
স্থৈপত্য বা ইসলামের আদর্শকে অনুসরণ করেন বা অনুসরণ যারা করেন না, সবাই একবার হলো ইসলাম ধর্মর যে কত পুরাতন, কত আদর্শিক ধর্ম তা জানতে হলে, বুঝতে হলে এই ইসলামিক যে নিদর্শনগুলো আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে, এগুলোতে আপনারা ঘুরতে আসবেন এবং আহ, আপনি আপনার জ্ঞানের পরিধি আরো বেশি বেড়ে যাবে এবং আপনি আহ, ইসলামিক চিন্তা চেতনা আরো বেশি উপলব্ধিত হবেন। আমি এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।